বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারই পরিক্রমায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আমরা বিগত 17টি বছরে দেখেছি ওই ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে বাংলাদেশের মানুষ যখন চিহ্ন হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়ার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে বিক্রি করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য ওই হাসিনা 17টি বছর এদেশের মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। তার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মী নামে মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে। তাদের লাশ এখনো পর্যন্ত পাওয়া যায় না। সংগ্রামী ভাইয়ের আমার আজকে 17টি বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটা তৃতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতা পাওয়ার পরে আজকে বাংলাদেশের মানুষ তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। আজকে নির্বিঘ্নে চলাফেরার ক্ষেত্রে আবার ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করে, বাংলাদেশের গণতন্ত্র করে আবার ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তাই প্রিয় ভাইরা, আমরা আন্দোলন সংগ্রাম করেছি 17টি বছর। আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে বাড়ি ছাড়া হয়েছে, বিভিন্ন সময়ে জেলখানায় রয়েছে। আজকে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে রক্ষা করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসে এই বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তা আপনারা সকলেই ভালো করে জানেন। সেই নির্বাচনটি হবে সুন্দর, স্বচ্ছ এবং মানুষ তাদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে যার তার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। সংগ্রামী ভাই, সেই নির্বাচনটির জন্য ধানের শীষ প্রতীকের জন্য আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মী এই রাজপথে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। সেই ধানের শীষের জন্যই আজকে আমরা এখন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই ধানের শীষ প্রতীকের জন্য ওই 17টি বছর আমাদের কষ্ট করতে হয়েছে। প্রিয় ভাইরা, এই ধানের শীষের জন্যই এই কিষানের রাজপথে আমরা সর্বোচ্চ আন্দোলন করেছি। আমরা বলতে চাই আমাদের যে কম না বেশি কে করেছে তার বিএনপি নেতা কর্মীরা সকলেই জানে। সকল আন্দোলন সংগ্রামে অবরোধ বলেন, হরতাল বলেন, যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আমার জনমতে কোন আন্দোলন সংগ্রামে আমাদের অংশীদারিত্ব নেই এরকম কোন প্রোগ্রাম নাই। তাই সেই ধানের শীষের জন্য আমরা তো পরিশ্রম কষ্ট করে আজকে সেই ধানের শীষের নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। ধানের শীষকে জয়ী করতে হবে, এর কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশে ধানের শীষের জয় জয়কার, কিষানের ধানের শীষের জয় জয়কার, ঠিক না বেটি? কিন্তু গত 3 তারিখে আপনারা দেখেছেন আমাদের দলের মহাসচিব কিষানের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। উনি নিজেকে অনেক যোগ্য মনে করেন, নিজেকে। আমরাও মনে করি উনি অনেক যোগ্য।